চাঁদ আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর আবহাওয়ার ভারসাম্য বজায় রাখতে চাঁদের বিশাল ভূমিকা রয়েছে। তবে খুব শীঘ্রই মানবজাতি চাঁদ দখলে বিভিন্ন কৌশল অবলম্বন করবে, যার কিছুটাই ইতিমধ্যেই দৃশ্যমান। বিগত 50 থেকে 60 বছরের মধ্যে মানুষ 100-এরও বেশি মুন মিশন পরিচালনা করেছে, যদিও তার অধিকাংশই ছিল ব্যর্থ। তবে ব্যর্থতার গল্পের পাশ কাটিয়ে এখন প্রায় নির্ভুলভাবেই চাঁদে মিশন পরিচালনা করছে মানবজাতি। 2023 থেকে 2030 সালের মধ্যে আরও প্রায় 50-টিরও বেশি মিশন পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে কিছু মিশনে মানুষ পাঠানোরও উদ্যোগ রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ চাঁদ নিয়ে কেন এত উদ্বেগ বিশ্বের সকল দেশের? এই প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যেতে হবে শুরুর দিকের মুন মিশনগুলোতে। 1960-এর দশকের গোড়ার দিকে অ্যাপোলো অভিযানের আগেই বিজ্ঞানীরা ধারণা করতে পেরেছিলেন যে চাঁদে পানির উপস্থিতি থাকলেও থাকতে পারে। 1960-এর দশকের শেষ দিকে এবং 70-এর দশকের শুরুর দিকে অ্যাপোলো চন্দ্র অভিযানে যাওয়া নভোচারীরা চাঁদের বুক থেকে যেসব উপাদান সংগ্রহ করে এনেছিলেন, সেগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা চাঁদের বুকে পানির অস্তিত্বের ইঙ্গিত পাননি। ফলে সেই সময়ের জন্য দীর্ঘ সময় চাঁদে অভিযান পরিচালনা করতে আগ্রহ দেখায়নি কোনো দেশ। 2008 সালে ব্রাউন ইউনিভার্সিটির একদল গবেষক নতুন প্রযুক্তির মাধ্যমে সেই উপাদানগুলোকে আবারও পরীক্ষা করে। সেগুলোতে হাইড্রোজেনের উপস্থিতির প্রমাণ পান। 2009 সালে ভারতের প্রথম চন্দ্রাভিযান চন্দ্রযান-1-এ থাকা নাসার একটি যন্ত্র চাঁদের পৃষ্ঠে পানি শনাক্ত করতে সক্ষম হয়। একই বছর নাসা আরেকটি অনুসন্ধানের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে পানির উপস্থিতি সম্পর্কে নিশ্চয়তা পায়। এর আগে 1998 সালে নাসার অপর এক অভিযান লোনার প্রসপেক্টর প্রমাণ পেয়েছিল যে দক্ষিণ মেরুর ছায়াময় গর্তগুলোতে পানি বা বরফের ঘনত্ব সবচেয়ে বেশি। অতএব 2009 সালে মানবজাতি নিশ্চিত হয় যে চাঁদে পানির উপস্থিতি আছে, আর এরপর থেকেই শুরু হয় চাঁদ নিয়ে চরম প্রতিযোগিতা। কিন্তু প্রশ্ন হলো, চাঁদে পানি উপস্থিত থাকায় কেন আমরা এত উদ্বিগ্ন? যদি চাঁদে পর্যাপ্ত পানি থাকে, তাহলে তা চন্দ্র অভিযানে যাওয়া মানুষদের জন্য প্রাণযোগ্য পানির উৎস হতে পারে এবং বিভিন্ন যন্ত্র ঠান্ডা করার কাজে ব্যবহৃত হতে পারে। এই পানিকে তখন ভেঙে জ্বালানির জন্য হাইড্রোজেন এবং নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনে রূপান্তরিত করা যাবে। চাঁদে খনন কার্য পরিচালনা এবং মঙ্গল গ্রহ অভিযানেও কাজে আসবে পানির এই উৎস। এসব প্রয়োজন ছাড়াও চাঁদের গুরুত্ব রয়েছে অন্যদিকে। 1967 সালে সম্পাদিত চুক্তি ইউনাইটেড নেশনস আউটার স্পেস ট্রিটি অনুযায়ী কোনো ব্যক্তি, রাষ্ট্র বা সংস্থা চাঁদের একক মালিকানা দাবি করতে পারবে না। তবে এই চুক্তিতে বাণিজ্যিক উদ্দেশ্যে চাঁদের ব্যবহারে কোনো বাধা নেই। চাঁদে মিশন পরিচালনা হতে পারে বাণিজ্যিক। অদূর ভবিষ্যতে হয়তো মানবজাতি চাঁদকে বাণিজ্যিক উদ্দেশ্যে কাজে লাগাবে, আর এজন্যই হয়তো পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে মুন মিশনগুলো।